চরক এই শব্দটা হচ্ছে চক্র শব্দ থেকে আসছে। চক্র অর্থ হচ্ছে ঘূর্ণায়মান, মানে বছর শেষে যে ঘুরে এসে বছরটা যে শেষ হলো সেই শাব্দিকভাবে এইভাবে চরক শব্দটা আসছে। এটা সাধারণত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শৈব উৎসব, মানে শিবের উৎসব। শিবকে নিবেদন পর্ব করে সাধারণত এটা বছরের শেষ, মানে চৈত্র সংক্রান্তিতে এই উৎসবটা পালিত হয় এবং হিন্দু সমাজের মধ্যে যারা একটু অন্তজ শ্রেণী মূলত তারাই এটা পালন করে। হাজরা নৃত্যটা হচ্ছে একদম এই নৃত্যকলাকে যদি আমরা বাংলা নৃত্যকলার হিসাবে বিবেচনা করি, এই নৃত্যকলাটাকে আমরা বলি হচ্ছে আপনার রণনৃত্যটাকে, মানে যুদ্ধ নৃত্য বা বিবর্ষ নৃত্য। এবং এখানে দেখা যায় যে নিজেকে খুব কষ্ট দিয়ে এই কাজটা করে। এবং যারা হাজরা নাচে বা হাজরা দলে যারা থাকেন তারা কিন্তু খুব কষ্ট সহিষ্ণু হয়। এবং এই হাজরা নৃত্যে যারা অংশ নেয় বা চরকে যারা নৃত্যে অংশ নেয়, এনারা সাধারণত 3 দিন উপোস থাকে, কোনো কিছু খেতে পারেন না। মাছ মাংস থেকে শুরু করে একদম কোনো কিছুই তারা খান না। কখনো কখনো তারা জল পান করেন, এর বাইরে কিন্তু তারা খান না। আমার বাপ দাদার বাপের আমল থেকে এটা হয়ে আসতেছে। হ্যাঁ, ওই থ্রুতে আমরা কথাটা
ইয়ে এই পূজাটা করি। আমি ঘোরার সময় ভগবানের কাছে আশীর্বাদ করেছি যে আমি যে পিঠে লাগাতে উঠেছি আমি আবার যেন আমাকে ভালো হবে জন্য সাধনা করি মহাদেবের কাছে। সাধনে অনেকে মানসা করে, উপাসনা করে, যে হয়তো খুশি মনে কিছু চাইলো, কেউ হয়তো পায়, কেউ পাইলো না। সবার সাধনা তো আর একরকম হয় না। চক্ষু চড়ক গাছ মানে এটা বোঝাই যাচ্ছে যে চড়কের সাথে গাছের একটা সম্পর্ক আছে এবং একটা খুব লম্বা একটা গাছ কিন্তু থাকে এবং সাধারণত সেই গাছটা হচ্ছে শাল গাছের থাকে এবং সেই শাল গাছের দণ্ডের দুই দিকে আবার বাঁশ দিয়ে আবার এক ধরনের মানে অবয়ব তৈরি করে এবং একদিকে মানুষকে ঝুলিয়ে দেওয়া হয় বড়শিতে, অন্য পোর্শন থেকে তাকে ঘোরানো হয়। এমনও আমরা চড়কের দেখেছি, বিশেষ করে যদি আমরা ঊনবিংশ শতকের মাঝামাঝির কথা চিন্তা করি, তখন আমরা হুতুম পেঁচার নকশা যে প্রহসনটা, হ্যাঁ, কালীপ্রসন্ন সিংহের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার মতো নগরেও এই চড়ক ব্যাপক মাত্রায় প্রচলন হয়েছিল এবং চারজন একসাথে ঘুরত। তো যেহেতু তখন ইংরেজ শাসনামল, ইংরেজরা এই চড়কের এই বিমর্ষতা দেখে তাদের ভাষায় তারা কিন্তু থমকে যায় এবং তারা মানে আশ্চর্য হয় যে এটা কীভাবে চলতে পারে একটা সভ্য সমাজে। তারা জানে না যে ধর্মীয় অনুষঙ্গের সাথে এটা যুক্ত এবং মজার ব্যাপার হলো ইংরেজরা আইন করে চড়ক কিন্তু নিষেধ করে দিয়েছিল এবং এই নিষেধ করার কারণে আমরা দেখতে পাই যে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় চড়ক এই বাংলা অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপরে আবার আস্তে আস্তে কিন্তু চড়ক ফিরে এসেছে, কিন্তু ফিরে আসলেও বড়শি দিয়ে যে ঘোড়া, পিঠে বড়শি বেঁধে যে ঘোড়া, এই চড়ক কিন্তু সব অঞ্চলে নেই। এখনও দেখা যায় যে চড়ক গাছে ঘুরছে এবং ঘোরার ক্ষেত্রে দেখা যাচ্ছে গামছা বেঁধে ঘুরছে, বড়শি দিচ্ছে না। চড়ক উৎসবে পিঠে বড়শি বিধে মানে চক্রাকারে ঘোরে, এটা সাধারণ রূপ, কিন্তু এছাড়াও কিন্তু কাটা ঝাঁপ, আগুন ঝাঁপ, কাঠ ঝাঁপ, এরকম অনেক কয়েকটা পর্ব কিন্তু আছে। সেই পর্বের শেষ ধাপটাই হচ্ছে বড়শিতে ঘোরা। এটাই আমরা দেখে থাকি এই বাংলা অঞ্চলে এবং অনেকে অনুমান করে, নৃবিজ্ঞানীরা অনুমান করে যে নিজের শরীরকে কষ্ট দেওয়ার মধ্যে দিয়ে যে দেবতা যে সন্তুষ্টি লাভ, সেটার একটা রূপ কিন্তু আমাদের বাংলা অঞ্চলের চড়ক। পৃথিবীর অন্যান্য জাতিসত্তার মধ্যেও কিন্তু এই ধরনের উৎসবের ব্যাপক প্রচলন আছে এবং আমাদের এই বাংলা অঞ্চলে, বিশেষ করে আমাদের এই পূর্ববঙ্গের বিভিন্ন জনপদে, যেটা বর্তমান বাংলাদেশ, এখানে এখনও কিন্তু অনেক জায়গায় খুব মানে সমারোহের সাথে কিন্তু চড়ক উৎসব হয় চৈত্র মাসের শেষ দিকে।
পাবনার চাটমোহরে বোথরের যে চড়কটা বলে এইটা কলেবর এবং এর আয়োজন সবচেয়ে বড়। এছাড়া আপনার নাটোর, রাজশাহী, নওগাঁ, এই রিজন, বগুড়া, এই অঞ্চলগুলো আমরা দেখেছি চৈত্র মাস থেকে একদম শুরু করে আষাঢ় মাস পর্যন্ত এই চড়ক উৎসব কিন্তু পালিত হয়। চড়ক পুজো যারা করেন তাদের 2-3টে আকাঙ্ক্ষার জায়গা থেকে বা মানতের জায়গা থেকে তারা এই পুজোটার আয়োজন করে। একটা যারা বন্ধা নারী, তারা চায় যে সন্তান লাভ হবে, কেউ চাচ্ছে হচ্ছে মামলা মোকদ্দমায় জিতবে, কেউ ঘরের অশান্তি আছে সেখান থেকে মুক্তি লাভ, আবার অনেকে দেখা যায় যে সংসারের মধ্যে যে রোগ ব্যাধি আছে সেখান থেকে যাতে মুক্ত হয়, এই অভিলাষী কিন্তু চড়ক পূজার বা চড়ক মাঠে কিন্তু চায়। চড়কটা আবার পুনরায় ফিরে এসেছে। মাঝখানে কিন্তু যে কোনো জনপদে শোনা যেত যে মানে চৈত্র সংক্রান্তি মেলার অনুষঙ্গই ছিল চড়ক, কিন্তু বেশিরভাগ মাঠে কিন্তু বা মেলাতে কিন্তু আমরা চড়কের উপস্থিতি পাইনি। কিন্তু যত দিন যাচ্ছে চড়কের উপস্থিতি কিন্তু তত সরব হচ্ছে। আমি এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি, আপনারা আমাদের যে জয়দেবপুরের যে চড়ক, সেই চড়ক বা রানী শঙ্কলের যে চড়ক বা খুলনার ফুলতলা চড়ক, এইসব চড়কের যদি আমরা উদাহরণ সামনে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি যে চড়ক আবার পুনরায় ফিরে আসছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে চড়কের সাথে মানে চড়কে যারা বড়শিতে ঘুরেন এনাদের অনেকেই কিন্তু এটা একটা মানে কী বলবো একটা ব্যবসায়িক জায়গা থেকে নিয়েছে। আগে দেখা যেত যারা নিজেদের মানত করতো অথবা যাদের সাহস ছিল তারাই কিন্তু চড়কে বড়শি দিয়ে কিন্তু উঠত। কিন্তু এখনও দেখা যায় যে চৈত্র সংক্রান্তির পরে হয়তো কোনো একটা বিশেষ দিন আমি আমার এলাকায় চড়ক আয়োজন করলাম, ওই বড়শিতে যিনি ঘোরেন তাকে আমি মানে আর্থিকভাবে তাকে প্রণোদনা দিলাম, তিনি এসে আমার এখানে ঘুরে গেলেন। এইটা কিন্তু হয়েছে, যার ফলে আমরা এখন বলতে পারি অনেকে এটা ঠিক তার হলো রুজি রোজগারের জায়গা থেকেও কিন্তু এটা নিয়ে নিয়েছে। মানে আগে কিন্তু এই প্রবণতাটা কিন্তু ছিল না।